হাসিনা দুই দুই গালে জুতা মারো তালে তালে, ৩৬-এর হাতে ৩২-এর পতন, হাসু আফা কই। শেখ মুজিবুর রহমানের যে বাসভবন তার ছাদের উপর, যেমনটি জানেন যে ৫ তারিখে ফ্যাসিস্ট আওয়ামী সরকার পতনের পর ছাত্র জনতা কিন্তু এই ধানমন্ডি ৩২ নম্বরের যে বাসভবনটি রয়েছে, অর্থাৎ শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার যে বাসভবনটি রয়েছে, সেই বাসভবন কিন্তু আসলে এখানে ভেঙে এবং অগ্নিসংযোগ ঘটায় এবং এই মুহূর্তে কিন্তু আসলে শুধুই পড়ে রয়েছে ধ্বংসস্তূপ। আজ ১৫ই আগস্ট আমরা এখানে এসেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সকাল থেকে এবং গতকালকে রাত থেকেই যে এই ১৫ই আগস্টকে ঘিরে আসলে পরিস্থিতি কেমন। এই মুহূর্তে একটু ভিন্ন ধরনের জিনিস আপনাদের সাথে শেয়ার করব এবং দেখানোর চেষ্টা করব। মূলত এই বাসভবনটি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এই ছাদের উপরে রয়েছি। এখানে কিন্তু এখন শুধুই মাত্র কংক্রিট, ভাঙা কংক্রিট এবং পোড়া পলেস্তারা খসে পড়েছে, জরাজীর্ণ অবস্থায় রয়েছে, কিন্তু কিছু স্মৃতি এখানে রয়ে গেছে। সেই স্মৃতিগুলো কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমি সিঁড়ি বেয়ে নিচে নামছি। যেমনটি বলছিলাম যে ৫ তারিখে ফ্যাসিস্ট সরকারের পতনের পর কিন্তু ছাত্র জনতা এই বাসভবনে অগ্নিসংযোগ করে এবং আগুন লাগিয়ে দেয়। যদি একটু দেখাই যে এই যে দেয়ালগুলো রয়েছে, সেই দেয়ালগুলোতে কিন্তু সেই সময় বিভিন্ন কথা এখানে কিন্তু লেখা রয়ে গেছে, সেইগুলো একটু আপনাদেরকে দেখাবো। আসলে কি স্মৃতি এখানে আসলে এখনও রয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে এখানে ইন্ডিয়া আউট লেখা আছে, শাহবাগ আউট লেখা আছে। এই পাশের দেয়ালে যদি দেখি তাহলে লেখা আছে বড় বড় করে শেখ হাসিনা মুদির হলে বয়কট ইন্ডিয়া, এরকম কিছু কথা লেখা আছে। হাসিনা দুই গালে জুতা মারো তালে তালে, এরকম কথাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে কিছু অশালীন কথাবার্তাও কিন্তু লেখা রয়েছে, যেগুলো আমরা আসলেই স্কিপ করার চেষ্টা করব এবং আপনাদেরকে বাকি লেখাগুলো দেখানোর চেষ্টা করব। দর্শক, আমরা যদি পাশের কক্ষটিতে প্রবেশ করি এবং আপনাদেরকে দেখাই যে এখানে আসলে কি লেখা রয়েছে এবং তৎকালীন সময়ের কি স্মৃতি, সেটা যদি দেখাই তাহলে দেখেন এই যে এখানে লেখা আছে স্বজন হারানোর বেদনা, অর্থাৎ শেখ হাসিনা যেটা বারবার করতো আর কি, তার স্বজন হারানোর বেদনা সামনে আনতো। এবং এখানে আরও একটা কথা লেখা আছে যে ৩৬-এর হতে ৩২-এর পতন, ৩৬-এর হাতে ৩২-এর পতন, এরকম একটি কথা কিন্তু লেখা আছে। পাশে একটি তারিখ দেওয়া আছে, যদি দেখি তাহলে ৬/২/২০২৫। পাশে লেখা আছে বয়কট ইন্ডিয়া। এখানে একটি গোল অংশের ভিতরে আর একটি কথা লেখা আছে, এখান থেকে শিক্ষা নিন। তারপরেরটুকু আমি আসলে বুঝতে পারছি না। রুবেল পাথর খনি দিন, এরকম কিছু একটা যাই হোক লেখা আছে। পুরো দেয়াল জুড়েই কিন্তু বিভিন্ন কথা লেখা আছে এবং বেশ কিছু কথা আসলে লেখা ওভারল্যাপ হয়ে যাওয়ার কারণে অনেক সময় পড়া যাচ্ছে না। লেখা আছে হাসু আফা কই, এরকম একটি কথা কিন্তু লেখা আছে। আরও একটি কথা লেখা আছে প্লিজ ক্ষমা করে দাও, এরকম একটি কথা কিন্তু লেখা আছে। পাশে আরেকটি কথা যদি দেখি তাহলে এমন কুলাঙ্গার সন্তান জন্ম দেওয়ার থেকে বিরত থাকুন, এরকম একটি কথা লেখা আছে। এখানে এই দেয়ালটার দিকে তাকাই তাহলে আরও কিছু কথা আমরা দেখতে পাচ্ছি। ৩২ এত সাজানো কেন, আর হাসু আপা কই, এরকম কিন্তু একটা কথা লেখা আছে। লেখা আছে যে মুদি তো পারে না হাসিনা ছাড়ে না, এরকম একটি কথা কিন্তু এখানে লেখা রয়েছে। যদি বলি তাহলে পুরো দেয়াল জুড়েই কিন্তু সেই সময়কার স্মৃতি আমরা এখনও কিন্তু দেখতে পাচ্ছি। এখানে লেখা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের স্বৈরাচার ইতিহাসে লেখা থাকবে, এরকম একটি কথা লেখা আছে যে আওয়ামী লীগ স্বৈরাচার ইতিহাসে লেখা থাকবে। দর্শক, যদি নিচে নামতে আপনাদেরকে আর একটু দেখাই, এখানেও কিন্তু বেশ কিছু কথা লেখা আছে, বেশ কিছু কয়েকজনের নাম এখানে লেখা আছে, আসলে যারা এসেছিলেন লিখেছিলেন, এবং কিছু উক্তিও কিন্তু এখানে আমরা লেখা দেখেছি। অর্থাৎ একজন সরকার যদি ফ্যাসিস্ট হয় তাহলে তার পতন যে অনিবার্য, সেই ব্যাপারটাই কিন্তু এই উক্তিগুলোর মধ্য দিয়ে ফুটে ওঠে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে বয়কট ইন্ডিয়া, মূলত শেখ হাসিনা এবং ইন্ডিয়াকে বয়কট করার এবং তাদের যে কার্যকলাপ, সেগুলোই কিন্তু মূলত এখানে লেখা রয়েছে এবং ওই সময়ের স্মৃতি হিসেবে এটা রয়ে গেছে।